একজন অপু বিশ্বাসকে আমি এতদিন ভয় পেতে দেখিনি। একজন অপু বিশ্বাসকে আমি কথার সুর পাল্টাতে দেখিনি। হঠাৎ করে অপু বিশ্বাসের কণ্ঠে যেন নরম সুর, এবং অপু বিশ্বাস যেন নিজেকে পাল্টানোর মাধ্যমে তার পেছনে কিছু একটা ভয় পাচ্ছে। আর সেই ভয়ের প্রধান কারণটা কি তাহলে বুবলি? বুবলি কি তাহলে শাকিব খানকে জিতে নিয়ে শাকিব খানের কাছে গিয়ে শাকিব খানের সংসার জয় করে অপু বিশ্বাসকে এমন একটা ভয় দেখালো, যেই ভয়ে অপু বিশ্বাস তার নিজের কণ্ঠস্বর পাল্টিয়ে ফেললো? ভাইরে ভাই, সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো উঠছে কিংবা সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা হচ্ছে, বিশেষ করে অপু বিশ্বাস কেন্দ্রিক এবং বুবলি কেন্দ্রিক গ্রুপগুলোতে একটা কথাই বারবার উঠে আসছে: অপু বিশ্বাস ভয় পেয়েছে, তার প্রধান কারণটা হচ্ছে বুবলি। তাহলে বুবলি হঠাৎ করে কি এমন কাজ করে ফেললো যেখানে অপু বিশ্বাস যে রাগ ক্ষোভ জেদ, যে অপু বিশ্বাস হার মানতে চায় না, যে অপু বিশ্বাস মাথা নিচু করতে চায় না, যেই অপু বিশ্বাস কণ্ঠস্বর থামাতে পারে না, সেই অপু বিশ্বাস কেনই বা পাল্টে গেল? আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু মূল্যবান বিষয় নিয়ে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। শাকিব খান কেন্দ্রিক যে নিউজগুলো আসে, প্রত্যেকটা নিউজে অপু বিশ্বাস এবং বুবলির নামটা থাকতে হবে, কিংবা অপু বিশ্বাস এবং বুবলির যে নিউজগুলো আসে প্রত্যেকটাতেই শাকিব খানের নামটা জড়াতে হবে। কারণ অপু বিশ্বাসের জীবনের শুরু থেকে শাকিব খানের নামটা জড়িত, পরবর্তীতে বুবলির জীবন কাহিনীর সাথে শাকিব খানের নাম অতপ্রতভাবে জড়িত। এই নামটি ইচ্ছা করলেও অপু বিশ্বাস এবং বুবলি কাটতে পারবে না, কিংবা ছেড়ে একা একা চলতে পারবে না। তাদের পথটা শাকিব খানকে নিয়ে। এখন কথা হচ্ছে সংসার বিষয়ে। অপু বিশ্বাস যে রাগ ক্ষোভ জেদ, কখনো হার মানতে চায় না, বুবলিকে পাত্তাই দেয় না, বুবলিকে মেনেই নিতে পারে না, সেই অপু বিশ্বাস কেনই বা উল্টো পথে কথা বলছে? তার প্রধান ভয়টা বুবলি কি এমন দেখিয়েছে যেটা দেখার পরে অপু বিশ্বাস নিজের কথার সুর পাল্টালো? এখানে একটাই কারণ হতে পারে, তার অবস্থান ক্লিয়ার। অপু বিশ্বাস বুঝতে পেরেছে যে হ্যাঁ, আমি যতটাই যাই করি, এখন বুবলি যতদূর এগিয়ে গিয়েছে, ধীরে ধীরে নিজের অবস্থানটা আবারও বর্তমান সময়ে যেভাবে গড়ে তুলেছে, সেখানে অপু বিশ্বাস একটু হলেও বুবলির কাছে হেরে গিয়েছে, কিংবা বুবলি কেন্দ্রিক যে নিউজগুলো আসছে সেখানে সব কিছুই বুবলির দিকে পজিটিভ হয়ে আসছে। অন্যদিক থেকে অপু বিশ্বাসের জায়গা, অপু বিশ্বাসের অবস্থান শাকিব খানের কাছে কতটুকু রয়েছে সেটাও দর্শক বুঝে গিয়েছে। তো অপু বিশ্বাস এই যে হঠাৎ করে যে মন্তব্যটা করেছে যে আমি আর কাজ করব না, আমি ব্যবসার দিকে মনোযোগী হচ্ছি, কিংবা ব্যবসার দিকে চলে যাচ্ছি, যদিও ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করেছি, ঠিক এই যে সংসার জীবনে অপু বিশ্বাসের জায়গাটা ছেড়ে দিচ্ছে বুবলিকে, এখানে একটা কথাই চলে আসছে: অপু বিশ্বাস তার অবস্থানটা হারিয়েছে। অপু বিশ্বাসের ভক্তদের হয়তো মনটা খারাপ হবে, কিন্তু আপনারা ভুল বুঝবেন না। আপনাদের নায়িকা অপু বিশ্বাস এতদিন পর্যন্ত যখন কথার সুর পাল্টায়নি, কিংবা কথা নরম করেনি, নরম কণ্ঠে কথা বলেনি, ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাস তার অবস্থান, তার সন্তানের দিক থেকে, স্বামীর দিক থেকে, সংসারের দিক থেকে সব কিছুই একটু হলেও টের পেয়েছে যে হ্যাঁ, এখন আমার থেমে যাওয়া উচিত, কিংবা এই বিষয়গুলো নিয়ে আর আগানো উচিত না। এক কথায় বেশি বেশি করে আবারও সোশ্যাল মিডিয়াতে আলোচনার জন্ম দেওয়া ঠিক না। কারণটা, তারা কাজ করছে না, শুধু কাজের বাইরে ব্যবসা নিয়ে, কিংবা সংসার নিয়ে, কিংবা পারিবারিক বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনায় থাকছে। এখানে তাহলে কাজের প্রাধান্যটা না দিয়ে যদি পারিবারিক বিষয়গুলো নিয়ে আরও যদি দ্বিগুণ আকারে জ্বলে পড়ে ওঠে, তাহলে তাদের অবস্থান হারাবে। একটু হলেও টের পেয়ে অপু বিশ্বাস নিজের জায়গা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, কিংবা বুবলির কাছ থেকে যে আভাসটা পাচ্ছে, যে বার্তাটা পাচ্ছে যে হ্যাঁ, বুবলি কোনো না কোনো দিক থেকে শাকিব খানের কাছে অবস্থানটা আবারও তৈরি করতে পেরেছে, কিংবা নিজের জায়গা থেকে বুবলির অবস্থানটা ক্লিয়ার করে শাকিব খানের কাছ থেকে তিনি আবারও নতুন করে ভালোবাসা, কিংবা নিজের একটা অবস্থান তৈরি করার যে একটা আভাসটা পেয়েছে, সেটা অপু বিশ্বাস বুঝতে পেরেছে। অবশ্যই তার অবস্থানটা তিনি হারিয়েছেন অনেক দিন আগে। কারণটা তার ভুল, কারণটা তার রাগ, কারণটা তার অভিমান থেকেই কিন্তু শাকিব খানের কাছ থেকে অপু বিশ্বাস সরে গিয়েছে। এখন ব্যবসার দিকে ধাবিত হচ্ছে, কারণ একটাই, অপু বিশ্বাসের আর উপায় নাই, তিনি তো কাজও করবে না, সংসারে শাকিব খানকেও পাবে না, তাহলে নিজে চলতে হবে, কিংবা নিজের সন্তানকে গড়ে তুলতে হবে। অন্যদিক থেকে শাকিব খান তো তার সন্তানের জন্য রয়েছে, কিন্তু মা হিসাবে তার চলাটা, যে লাক্সারিয়াস জীবন তিনি বহন করে এবং চলাফেরা করে, এই জীবনে কিন্তু ইনকাম না থাকলে চলতে পারবেন না। ঠিক অপু বিশ্বাস আমার
মনে হচ্ছে তিনি এই বিষয়টা বুঝতে পেরেছে এবং তার অবস্থানের দিক থেকে যেহেতু অনেক ব্যবসায়ীর সাথেও তিনি চলাফেরা করে, এই যে হালকা বিষয়গুলো নিয়ে সংসারের তর্ক বিতর্ক কিংবা ঝড়গা বিবাদ এইগুলো নিয়ে আর অপু বিশ্বাস হয়তো আগাতে চাচ্ছে না। এটাই হচ্ছে অপু বিশ্বাসের প্রধান ভয়। এখন বুবলির কাছে যে ভয় পেয়ে অপু বিশ্বাস হেরে যাচ্ছে, এই কথাটা আমার মনে হচ্ছে যে যুক্তিসঙ্গত না হলেও কোনো না কোনো দিক থেকে বুবলির কাছে অপু বিশ্বাস হেরে গিয়ে নিজের অবস্থানটা নিজেকে শক্ত করার যে একটা প্ল্যান করছে, সেই প্ল্যানে অপু বিশ্বাস সফল হোক আমরা সকলেই চাই। আপনারা কি চান কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।